হেই ওয়েলকাম ব্যাক গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি দেখতেছি, ওমর ভার্সেস অপু। অনেকেই দেখলাম অনেক ভিডিও বানাইতেছে, অনেকে অনেক রিয়েকশন করতেছে, ভিউজ কামাইতেছে। তো আমি চিন্তা করলাম ওয়াই নট মি, চলো তাহলে আমরাও কিছু ভিউজ কামাই। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটা এখনো মনিটাইজ হয় নাই, মনিটাইজ হওয়ার ধারে কাছেও যায় নাই, তাই ভিউজ আসুক না আসুক এটা নিয়ে আসলে আমার ততটা মাথা ঘামানোর কিছু নেই, কারণ পকেটে তো টাকা ঢুকতেছে না। জাস্ট রিয়েকশনটা করবো মজা নেওয়ার জন্য, যেটা আমি তুমি মিলে অ্যাট দ্য এন্ড অনেক বেশি মজা পাই। এবং যার তার রিয়েকশন বাই করবো না, যার তার রোস্টিং ভিডিও বাই রিয়েকশন করতে যাবো না। এর জন্য আই এম গোয়িং টু রিয়েক্ট অন ওয়ান অফ মাই ফেভারিট ইউটিউবার। আই এম সজীব এক্স টু। ভাইয়ের রোস্টিং ভিডিওটা রিয়েক্ট করতে গেছি, সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ভাই আনফিল্টার যত বাংলা কথাগুলি বলে ভাই, খুব অন্তরটা জোড়ায় যায়, বুঝছো? ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা যার ফ্যান ফলোয়ারই হয়ে থাকো বা যার হেটারই হয়ে থাকো, আমার ভিডিওর কমেন্ট বক্স ভাই কাপাইতে কিন্তু বলবা না, যার যা মন চায়। যাতে আজকে যে রোস্টিং ভিডিওটা রিয়েক্ট করবো তার থেকে যাতে 100 গুণ বেশি রোস্টিং তোমাদের কমেন্টগুলোর মধ্যে থাকে। কমেন্ট বক্স একদম খোলা আছে, কোনো ফিল্টার থাকবে না, কোনো রেস্ট্রিকশন থাকবে না। তাহলে উইথআউট এনি ফার্দার ডু চলো ভিডিওটা রিয়েক্ট করা যায়। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য প্রদান করবেন খুবই কোয়ালিটিফুল একজন পার্সন, এবং সে দুবাই থাকার কারণে সে কথায় মাঝে মাঝে কয়েকটা দেখবেন ইংলিশ মারতেছে, এবং এসব কারণে সে নিজেকে খুবই স্মার্টও মনে করে। তো আমাদের সে ভাইটি এখন আমাদের সামনে খুবই স্মার্ট ভাবে কিছু বক্তব্য প্রদান করবেন। কি অবস্থা পোলা পাইন? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? ও মাই গড, কি সোয়াগ! হ্যাঁ, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা পোলাপান, মানে যেভাবে কথা বলতেছে আমাদের অপু ভাই, সে নিজেকে খুবই কুল মনে করতেছে আর কি। না, এটা খারাপ না, এটা ভালোই। আই লাইক ইট, আই লাইক ইট। ই চুদছে রে ভাই, বাইরে দেখে ইংলিশে কথা বলে, আই লাইক ইট, গুয়া মারছে। আমাদের অপু ভাই এত স্মার্ট, ইংলিশেও কথা বলতে পারে। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। না 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 না, এই যে এটা তো ভুল কথা হয়ে গেল। অপু ভাই, আপনি এটা একদমই ভুল কথা বলে ফেলছেন। দেখেন, আসলে জীবনে ভালোভাবে বাঁচার জন্য টাকার দরকার আছে, বাট টাকার সাথে সাথে মনে করেন যে একটা বেসিক নলেজ, কমন সেন্স, এগুলোও থাকার দরকার আছে, যেটা আপনার নাই। এজন্য উচিত ছিল আপনার মতো খানকির পোলারে জন্ম দেওয়ার আগে হয়তো কন্ডম ইউজ করা, না হলে আপনার মতো খানকির পোলাকে জন্ম দেওয়ার পরে শিক্ষাটা প্রদান করা প্রথমে। কারণ আপনার মতো বোকাচোদার হয়তো এখন অনেক টাকা আছে, কিন্তু আপনি যে মূর্খের বাচ্চা ছিলেন, সেই মূর্খের বাচ্চাটা এখনো আছেন। ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলেই ভালো আছেন and আমিও ভালো আছি। গাইস, আপনাদেরকে না একটা রিয়ালিটি বলি। ধরেন একটা ফকিন্নির বাচ্চা হঠাৎ করে মনে করেন বড়লোক হয়ে গেছে, তারপর সে বিভিন্ন দেশে বিদেশে ঘুরতেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে। তখন না আসলে দেখবেন ওই ফকিন্নির বাচ্চার অনেক বাল গজায় গেছে। এন্ড এর একটি জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের অপু ভাই। সে নিজেকে এখন অনেক বড় একটা চ্যাটের বাল মনে করে, সে জীবনে অনেক বাল ছিঁড়া দিচ্ছে। সে তার একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকাও খরচ করে। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। সো হোয়াট, তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছিস, তাতে কি হয়ে গেছে? তুই একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করছিস, তার মানে তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তুই রিপ্রেজেন্ট করছিস। তুই বাংলাদেশকে অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার হিসেবে রিপ্রেজেন্ট করছিস, যেহেতু তুই 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে টিকটক বানাস, রিলস বানাস। এখন এই যে তোর নিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি, তুই এখন আমারে যা ইচ্ছা তুই মনে করতেই পার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসলাম আপনাদের মাঝে প্রত্য ভাইকে নিয়ে। তো প্রত্য ভাই আমাকে কফি করলো, দেখলাম অনেক ভালো লাগছে। তো আমিও প্রত্য ভাইকে কফি করতেছি, চলেন ঘুরে আসি। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই। কি করেন? কিছু না। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই। আজকে কি বার? বাইরে আজকে বুধবার। আরে প্রত্যয় ভাই, হ্যাঁ ভাই। আপনার এক্সের উদ্দেশ্যে কিছু বলেন। কাঁচামরিচ হলো জাল, টমেটো লাল, আর আমার একটা কোনো বিষয় নাই, আমি জাস্ট অডিয়েন্সের সামনে আমার মতামতটা শেয়ার করতেছি। তুই যদি 1-2 লাখ টাকা দিয়ে রিলস টিকটক বানায় নিজের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর, অনেক কোয়ালিটিফুল একটা টিকটকার দাবি করোস, তাহলে তোর আমি এটা বলতে চাই যে তোর মতো বোকাচোদা কোয়ালিটির মানেই বোঝে। দুবাইয়ে গিয়ে দামি একটা ক্যামেরা নিয়ে, দামি একটা সেটআপ নিয়ে, দুধ বের করে রাখি এরকম একটা মেরে নিয়ে ভিডিও করলে কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর অথবা কোয়ালিটিফুল টিকটকার হয়ে যায়। আমার পার্সোনাল মতে, আমার চোখে দেখা, যদি বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর থাকে, সে হচ্ছে নাদির অন্দাগো। তার উপর কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর এই বাংলাদেশে নাই। এটা আমার মতে, আমি পার্সোনাল অপিনিয়ন শেয়ার করলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর কেমন
কেমন হওয়া উচিত ওনারে দেখলে বোঝা যায়। দেখেন ভাই, আমি অবশ্যই। অনেক খারাপ ভিডিওস বানাই, ঠিক আছে, গালিগালাজ করি, এন্ড এই যে আমার এই ভিডিওতে আমি নাদির অন্য নাদির ভাই- নামটা উঠাইতাছি, আমার নিজের নাদির কাছেও ভাই খারাপ আসলে লাগতেছে যে আমি এত ভালো একটা best কন্টেন্ট content ক্রিয়েটরের নাম creator। আমার ভিডিওতে নিতাছি। এটা সত্যি কথা। তোর মতো বাংলাদেশ। মাদার চুদ যেটা বলতে চাই, ভিডিওর মধ্যে 1-2 লাখ টাকা খরচ কইরা, দামি ক্যামেরা কিনা, দামি সেটআপ কইরা হয়তো তুই একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও বানাইতে পারবি, বাট তুই কোয়ালিটিফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবি না। তুই ব্র্যান্ড হইতে পারোস তোর জায়গা থেকে, তোরে কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। আচ্ছা ওয়েট, ও তোর কাছে বাল, বাট তুই কে? না তুই আসলে কে? তুই যত বড় বড় ভাষণ মারতাছস, তুই যত বড় বড় কথা কইতাছস, তোর পরিচয়টা কি শুনি? ওকে গাইস, লেটস টক অ্যাবাউট অপু ভাইস হিস্টোরি। আমাদের অপু ভাইয়ের টিকটক হিস্টোরি সম্বন্ধে একটু জেনে আসি। তুই হইতাছস সেই ফকিন্নের পোলা যে কিনা মাথায় গু কালার কইরা টিকটক ভিডিও বানাইতি, উস্তার পুটকির মতো চেহারা বানায় ব্যা ব্যা করে হাসতি ভিডিওর মধ্যে আইছিস। ভাই, তারপর হঠাৎ ইতিহাস, তোর নিয়ে একটা ইতিহাস। রোস্ট ভিডিও বানাইলো, হয়ে গেলি ও। ভাইরাল। তো তোর জন্মটাই হইছে কিন্তু প্রত্যয় হিরণের রোস্টিং এর মাধ্যমে, রোস্টিং এর মাধ্যমে, এটা মাথায় রাখিস। তোর জন্মটাই হইছে প্রত্যয় আসলে হিরণের প্রত্যয় রোস্টিং এর হিরণ মাধ্যমে। তোর roasting ম্যাক্সিমাম করছিল, মানুষ তার জন্য বাংলাদেশে viral চিনে, হয়েছিল। ম্যাক্সিমাম কি 98% মানুষ তারা বাংলাদেশে চিনছে সর্বপ্রথম প্রত্যয় হিরণের রোস্টিং এর কারণে। দেন আমাদের এই ছাপরি ফকিন্নির বাচ্চা অপু ভাই আরেকটা ছাপরি টিকটকার প্রিন্স মামুনের সাথে গ্যাঞ্জাম করে পুলিশের কাছেও ধরা খাইছিল। তো এই হইতাছে তোর পরিচয়। আর মনে তুই আছে আরেকজনের ভাই, মনে কইতাছস আছে। যে তুই আমার বাল। তোরা তো বেটা কেউ চুদেই না বাংলাদেশ, শালা বোকাচোদার বাচ্চা। ফাইন, তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে ইয়ে হালা গাঞ্জাখোরের বাচ্চা, নেশাখোরের চোখের অবস্থা হইছে, মানে চোখের নিচে আর চারো সাইডে যে পরিমাণ কালো হইছে, আমার মনে হয় আর পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, সাপোর্ট করো। ভাই কি করব ভাই, ওয়ান্স মোর, আরেকবার রিপ্লাই দিতেছি, ওয়ান্স মোর এগেইন। আমার মনে হয় আর পুটকিও এত কালো না। তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, সাপোর্ট করো। সাপোর্ট কর, এমনি হিজলার মতো কথা কসকে। এত টাকার মালিক তুই এখন একটা পুরুষের মতোই কথা কইতে পারোস না, শালা হিজলা ভাই। গুনানগার। ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। ভাই অপু, আমি যদি পারতাম তোর অস্ট্রেলিয়ান গাবিরে তোর সামনে একটু ন্যাংটা করে রাখতাম, তারপর যখনই তোর নুনুটা দাঁড়াইতো, তোর নুনুর মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত শুকনা বাস দিয়া বাইরেতাম যতক্ষণ পর্যন্ত এটা নরমাল না হয়। এখন তুই আমার বলতেই পারো ভাই কি করবো ভাই, অপু ভাইয়ের ফ্যান ফলোয়ার যারাই আছো ভাই, ভিডিওটা দেখতেছো জানি অনেক রাগ করতেছে, রাগটা কমেন্ট বক্সের মধ্যে জানো, ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করো, যে যারই ফ্যান ফলোয়ার থাকো ভাই, আমার কমেন্ট বক্সটা কাঁপায় দাও, তাইলে চলবো। এগেইন যে ভাই কেন তুই এটা করবি কেন? কারণ তুই আসলে একটা মূর্খের বাচ্চা। আচ্ছা তুই আমারে কো, মানুষ ওমরের সাপোর্ট করে, তোরে সাপোর্ট করে না কেন? ইভেন তুই আমাকেও বলতে পারো যে আমি ওমরের সাপোর্ট নিয়ে কথা বলতাছি, তোর সাপোর্ট নিয়ে কেন কথা বলতাছি? কেন এতগুলা Question. মানুষের কি ওমর কালো জাদু করছে, যতগুলা মানুষের খায় দেয় কাজ নেই ওমরের সাপোর্ট করতে যাইবো? অবশ্যই ও সাপোর্ট করার মতো Good কাজ করছে, question. এই জন্য ওরে সাপোর্ট করছে। ইভেন আমার নজরে ওরে সাপোর্ট করার যোগ্য, এই জন্য আমি ওরে সাপোর্ট করতাছি। এখন কেন ওরে এত অডিয়েন্স সাপোর্ট করে প্লাস আমি সাপোর্ট করতেছি, এটা আমি তোরে বুঝাই। তুই কি বললি যে ব্যাড ব্রাদার্স থেকে ওমর আলাদা হওয়ার পরে যে ও টিকটকারদের রোস্ট করছে, বিভিন্ন কাপল ব্লগারদের, হ্যান ত্যান। আমি কেন তোমাদের আব্বুকে নিয়ে কথা বললাম হঠাৎ করে? আমি তো আজ গেছি 2-3 বছর 4 বছর ধরে আমি কিছু বলি না। দূর খানকির বলা, তুই কইলে কি না কইলে কি? তুই কে রে ভাই? কে তুই? মানে তুই নিজেরে কি মনে করছ আমি তো বুঝি না। তুই কইলে কি বাল ছিড়া যায় মানুষের, না কইলে কি বাল ছিড়া যায়? শালা বোকা চোদা গুনানগার। যখন ব্যাড ব্রাদার্স থেকে তোমাদের আব্বু বের হয়, তখন কিন্তু সে রোস্টিং ভিডিও শুরু করে, কারণ তার কাছে আর কোনো টপিক ছিল না। ওমর রোস্টিং করুক নালে বাল ছিড়ুক, তোর বাপের কি? ওমর কি তোর বউয়ের ফুটার মধ্যে যে আঙ্গুল দিছিল নাকি? শালা বোকা চোদা। তখন সে কি করছে, টিকটকার বা কাপল ব্লগার বা যাদেরকে পাইছে তাদেরকে নিয়ে ও রোস্টিং করা শুরু করছে। আরে বোকা চোদা, ওর ভাল লাগছে, ও কাপল ব্লগারদের নিয়ে, টিকটকারদের নিয়ে ফানি ভিডিওর মধ্যে রোস্ট টাইপের ভিডিও বানাইছে। এখানে আমি খারাপ তো রোস্টিং ভিডিও বানানোর মধ্যে সমস্যা কি আছে? কাপল ব্লগারদের পচাইতে সমস্যা কি আছে? আমার তো সুযোগ থাকলে আমি 1000টা কাপল ব্লগারদের পচানো রোস্টিং ভিডিও বানাবো। প্রবলেম কি এই জায়গায়? প্রবলেম আছে কোনো? হ্যাঁ, যে ভুল করবে তার তো ভুল, তার চোখে আঙ্গুল দিয়ে তারপর দেখা দিতে হবে যে হ্যাঁ তুমি এটা ভুল করতেছো, তুমি সমাজ নষ্টের জন্য অনেকাংশে দায়ী। আর এখন তো আমার মনে হইতেছে ভাই, আমি একদম নিরপেক্ষ দল থেকে অপু ভাইয়ের বিপক্ষে যে আমাকে অপু ভাই বলতেছি কেন? বাই দ্য ওয়ে নাম তো অপু ভাই, রিয়েল নেম তো অপুই। আমার কিছু যায় আসে না ভাই যে তোমরা কার ফ্যান ফলোয়ার আছো, হেটার আছো, আমার কি বলবা না বলবা, ডাজেন্ট কেয়ার। কমেন্ট বক্সের মধ্যে তোমরা কমেন্ট করবা, আলটিমেটলি কমেন্টের আমি রিপ্লাই দিব। রিপ্লাই দিলে আমার ইউটিউব আমার ভিডিওটা পুশ করবে, বুঝো না? পুশ করবে, ভিডিওটা আরো বেশি ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা বাইরে যাবে। সো আমার কোনো ক্ষতি নেই, তোমরা সময় নষ্ট করে কমেন্ট করবা আমার উপরে, যদি রেসপন্সে কোনো ভিডিও বানাও আমারই লাভ, কারণ আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর, এখন উঠতেছি,
দেখতাছি না, ও খারাপ কিছুই বানায় না। শুধু আমি কেন, এখানে পাবলিকও দেখতাছে ও খারাপ কিছুই আসলে বানায় না। তো যা খারাপ ভিডিও কিছু বানাইছে এখন একদম পর্যন্ত সুন্দর আমি ভিডিও দেখিনি বানাইছে, ভালো বানাইতে। ভিডিও বানাইছে। কাপল ব্লগারদের নিয়ে যেমন ভিডিও বানানো উচিত ও তেমন ভিডিও বানাইছে। ইভেন ওমর যদি তোরে পুটকি মেরা ভিডিও বানাইতো না, তাও দেখতে পাবলিক কিছুই বলতো না, বলতো যে হ্যাঁ ঠিক আছে। ভাই। কারণ কি জানোস, কারণ তুই হইতাছস এরা এমন একটা best পাবলিক ছিল, যেখানে best। পুটকি মারা খাওয়ারই যোগ্য, এর বেশি কিছুই না। আমি 2025 নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে আমি নতুন বছরে নতুন কিছু দেখাবো। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু দেখাইছি আপনাদেরকে। কি দেখাইলি তুই ভাই? তোর অস্ট্রেলিয়ান গাবির বড় বড় ডাব ছাড়া তার কিছুই দেখলাম না। আসলেই ভাই এর টিকটক অ্যাকাউন্ট চেক করছি, তারপর বেশিরভাগ টিকটক অ্যাকাউন্ট চেক করছি, তারপর ওর যে মেয়েটার সাথে ঘুরে ওই মেয়ের টিকটক অ্যাকাউন্টও চেক করছি। ওদের এগুলি ছাড়া ভাই আর কিছুই নাই। আর আরেকটা কোয়েশ্চেন আছে আমার, ওই যে বলছে যে 1 থেকে 2 লাখ টাকা খরচ করে এক একটা রিলসের পিছনে, ভিডিও না রিলস বানানো মানে শর্ট ভিডিও বানানোর জন্য। ভাই তুই কি এমন দেশ যে প্রতিবার তোর লাখ লাখ টাকা লাগে মানে একটা ভিডিও বানাতে? তুই দুবাইতে থাকলে তুই কি প্রতিদিন বাংলাদেশ থেকে দুবাই যায় পরে ভিডিও বানাস? এর লেগে তো লাখ লাখ টাকা লাগে না? এক্সপেন্সিভ গিয়ার কিন্তু এক্সপেন্সিভ গিয়ার মানে ক্যামেরা এগুলোর পিছনে তো প্রতিদিন টাকা খরচ, মানে প্রত্যেকটা ভিডিওর জন্য তো আলাদাভাবে লাখ লাখ টাকা খরচ যাওয়ার কথা না। একবার পারচেস করে নিলে কিনা নিলে তো ওটা বারবারই ইউজ করা যায়। আর বাই দ্য ওয়ে তোর কন্টেন্ট কোয়ালিটি আমার মনে হয় না তুই ক্যামেরা ইউজ করস, আইফোনের ক্যামেরা আমার মনে হয় ফার এনাফ এর জন্য তোর যে কন্টেন্ট আছে কন্টেন্টটার জন্য। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগছে। যে যারই ফ্যান ফলোয়ার হয়ে থাকো, যার ভাই বেরাদার হয়ে থাকো, যার যা ইচ্ছা তাই হয়ে থাকো, যার হেটার হয়ে থাকো, আমার কিছু আসে যায় না। কমেন্ট বক্স কাঁপাতে পারো, কমেন্ট বক্স খুলে দিছি। আর এই অরিজিনাল একদম উইদাউট এনি পজ ইন্টারাপশন যদি ভিডিওটা দেখতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবা। ডিসক্রিপশন বক্সে ক্লিক করো ভিডিওটার মধ্যে, ফুল ভিডিওটা একদম আরামসে দেখতে পারবা। সো হ্যাঁ, I will catch you on the next video. Till then, take care. Bye bye.